আমি তো একদমই সেকেলে মানুষ। পরব না গেলে আম খাই না। ছোটবেলা আমাদেরকে পরব না গেলে আম খেতে দিত না। যখন পয়লা বৈশাখ শেষ হয়ে যেত তখনই সবাই আম খেতে দিত। এর আগে আম খেলে নাকি অসুস্থ হয়ে পড়ব, সেটাই সবাই বলতো। আসলে সবই মিথ্যে কথা, কোনোটাই সত্যি নয়। কারণ এই আমগুলো আমি পয়লা বৈশাখের আগে এনেছি এবং খেয়েও ফেলেছি। ইনশাল্লাহ কিছু হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে এগুলো হচ্ছে পুরোনো দিনের কথা। এই কথাগুলো কিছুটা হলো বাস্তব আর কিছুটা হলো অবাস্তব। সত্যি আসলে বানানো কিছু রীতি রেওয়াজ আছে, এগুলো নিয়ে আসলে গ্রামের মানুষগুলো থাকে। এই ছোট ছোট আমগুলো এত দাম, কি বলবো আসলে। আমি আধা কেজি নিয়ে এসেছি, কোনো রকম বাচ্চারা একটু ভর্তা বানিয়ে খাবে তাই। আর এখানে আমি লাউ নিয়ে আসলাম, আর সাথে নিয়ে এসেছি মাছ, ধনেপাতা, কাঁচামরিচ, এতটুকুই বাজার করেছি। আজকে বেশি বাজার করলাম না। তো যাই হোক, এখানে আমি মিষ্টি পাউটা ভেজে নিচ্ছি। এই মিষ্টি পাউটাগুলো এত মজা হয়, কি বলবো আসলে। আর ভাজার পর যে ভীষণ মিষ্টি হয়, খেতে অনেক ভালো লাগে। তো এখন সবাইকে আমি ভেজে দিয়েছি। এখন প্রায় 12টার মতো বাজে। তো অনেকেই আছে যে 12টার দিকে একটু খিদে লাগে, যেমন আমারও লাগে, আমার বাচ্চাদেরও খিদে লাগে। আসলে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে এখন প্লেটে প্লেটে করে দিয়ে দিচ্ছি। আর তারপর আমি এখানে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু মাছটা আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি, আমি আর কাটাকাটি করতে হয়নি। আর এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি, আর অর্ধেকটা আজকে লাউ দিয়ে রান্না করব। লাউটা একদমই কচি ছিল, অনেক ভালো ছিল। তো যাই হোক, মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, মানে ওরা খুবই পছন্দ করে। আমি তো তার চেয়েও বেশি পছন্দ করি। ছোটোবেলা থেকে আমি লাউ খেতে অনেক ভালোবাসি। লাউ দিয়ে যে কোনোভাবে রান্না করা হোক, তারপর আমার ভালো লাগে। তো যাই হোক, এখানে লাউটা রান্না করে নিচ্ছি, আর মাছগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি। তারপরেই আমি লাউয়ের সাথে দিয়ে দেব। আর এই ভাজা মাছ লাউয়ের সাথে যে কত মজা হয়। আর আমি বেশিরভাগ দেখেছি ডাল দিয়ে রান্না করে, অনেকে মাছের মাথা দিয়ে রান্না করে, কিন্তু আমার কাছে কেন জানে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। চিংড়ি মাছের চাইতেও বেশি ভালো লাগে। তো এখন আমি এখানে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা আসলে একটা রুই মাছ ছিল, তো আমি এটা বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি, কারণ মাছ কাটতে আমার ভীষণ বিরক্ত লাগে। তো এখন মাছটা ভেজে তারপর আমি লাউয়ের সাথে দিয়ে দেবো। এদিকে রান্নাঘরে এত গরম ছিল, কি বলবো আসলে, ঘেমে একদমই একাকার হয়ে গিয়েছি। আর এখানে আমি আমার মেয়েকে বলছি একটু শরবত করে দাও, কারণ ভীষণ গরম লাগছে। তো আমার মেয়ে সুন্দর করে শরবত বানাচ্ছে। ঘরে আরও অনেক সদস্য আছে, সবার জন্যই বানিয়েছে। তো সত্যি বলতে আসলে এই গরমে দিয়ে যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাই, খেতে অনেক মজা হয়। তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এখন এই যে মাছগুলো লাউয়ের সাথে দিয়ে দিচ্ছি। আর এখন আমি হালকা আছে বাকি রান্নাটুকু করে নেব, তবে একদমই চুলাটা ডিম করে দেব, কারণ অলরেডি তরকারিটা হয়েই গেছে। শুধু মাছটা ভালো সাথে লাউয়ের সাথে মিশার জন্য আমি আরও কিছুক্ষণ তরকারিটা চুলায় রেখে দিচ্ছি। আর এদিকে আমি লাউয়ের যে বাকলটা ছিল সেটা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি কুচি কুচি করে, আর সাথে একটু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে এখন ভাজি করব। সত্যি আসলে আমি না লাউ আনলে সবসময় লাউয়ের বাকলটা আগে খাওয়ার চেষ্টা করি, কারণ আমি এমনভাবে লাউ আনি যাতে আমি বাকলটা খেতে পারি। আমার এত ভালো লাগে, মানে এই লাউয়ের বাকল ভাজিটা খুব মজা হয়। তো এখন আমি আলু দিয়ে সুন্দর করে এগুলোকে ভেজে নেব। অনেকে আছে কুচো কুচো চিংড়ি মাছ দেয়, তো আমার বাসায় আবার মেহমান আছে, তো উনি আবার কুচো চিংড়ি খায় না। তো এই জন্য আমি আর দিতে পারলাম না, না হলে আমি কুচো চিংড়ি দিলে আরও বেশি মজা হয়। তো এই যে মাছটা দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন লাউ তরকারিটা প্রায় হয়েই এসেছে। তো এখন আমি এগুলোর উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দেব, তাহলেই বাস কমপ্লিট। তো ধনিয়া পাতা ছাড়া আবার লাউ হয় নাকি? লাউ রান্না তো ধনিয়া পাতার উপরেই সবচেয়ে বেশি মজা হয়, তাই না? তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এদিকে ভাজিটাও প্রায় হয়ে এসেছে, আর ভাজিটা তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ব্যাস, আজকে আমার এতটুকুই রান্না, আর তেমন কিছু রান্না করব না। তো রান্না তো করলাম অনেকক্ষণ ভরে, কিন্তু খাওয়া দাওয়া তো অল্প সময়ে কমপ্লিট হয়ে গেছে। এটাই হচ্ছে আসলে জীবন। আপনি অল্প করে রান্না করুন আর বেশি করে রান্না করুন, সময় কিন্তু অনেকটুকুই লাগবে, কিন্তু খেতে বেশি না, 5-10 মিনিটের মতো লাগবে। তো যাই হোক, এখন বিকেলবেলা এই যে হালিম আমি গরম করে নিয়েছি। হালিমটা আগেই রান্না করা ছিল, এখন শুধু বাটিতে সবাইকে দিয়ে দিচ্ছি। আর হালিম খেতে হলে তো অবশ্যই এখানে লেবু, তারপর শশা কুচি, এগুলো তো লাগেই, মরিচ কুচি, এগুলো ছাড়া তো হালিম খেতেই পারি না আমি। আমার ভীষণ ভালো লাগে এগুলো দিয়ে খেতে। হালিম বাড়তে বাড়তে আপনার সাথে কিছু কথা বলি। অনেক আপু ভাইয়েরা আছেন যে আমার ভিডিওগুলো দেখেন, তো আসলে আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, আর অনেকটাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন। আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা দেখলে। কিন্তু একটা কথা বলতে কি, একটা কমেন্ট আপনারা করেন না, কেন করেন না রে ভাই? একটা কমেন্ট করলে কি হয়? একটা কমেন্ট করলে আমি সেটার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি। তাছাড়া এই কমেন্টের মাধ্যমে তো আমি আপনার সাথে অনেক পরিচিত হতে পারি। তো সত্যি বলতে আসলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এটাই আপনাদের কাছে আশা করি, আর কিছু না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।